জয় শ্রী রাধে। রাধে রাধে বল, জয় শ্রী বল। তো আমরা আজকে আলোচনা করব সমাজ নিয়ে। সমাজই কেন আসলে প্রত্যেকটা মানুষ তারা চিন্তা করে এই সমাজে মেথরের দরকার আছে, আছে না? মানে যাকে আমি বাংলায় বলে ফেলেছি যে সুইপার, বাংলায় বলে তাদের মেথর বা পরিষ্কারক বা যে কোনো কিছু একটা বলুক, তবে তার একটা সমাজে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সে সমাজের জন্য বিশেষ কর্ম করছে, সে না থাকলে আমাদের সমাজ অপরিষ্কার থাকতো। ভুঁইমালি রয়েছে যারা রাস্তা পরিষ্কার করে, এরকম আমরা কেউ কখনো প্রশ্ন করিনি জীবনে যে কেন সমাজে সুইপার আছে, তো সমাজে কেন আমাদের ডাক্তার আছে, সমাজে কেন ইঞ্জিনিয়ার আছে, সমাজে কেন এসব রয়েছে। আমরা শুধুমাত্র সবসময় প্রশ্ন করি, ও বাবা সাধু যাচ্ছে, দেখো দেখো সাধুতে ঘর ভরে গেছে, সাধুতে রাস্তা ভরে গেছে, সাধুরা রাস্তা দিয়ে হাঁটতে পারে না, সাধুদেরকে আহ টিটকিরি মারা হয়, তারপরে বিভিন্ন ধরনের মানে হেনস্থার শিকার করা হয়। হুম, আসলে আপনারা কখনো চিন্তা করে দেখেছেন সমাজে সবার দরকার থাকলেও সাধু সঙ্গেরও কতটা গুরুত্বপূর্ণ? কারণ যারা ভগবানকে ভয় করে না, ভগবানকে ভালোবাসে না, তারা বাবা মাকে কি ভালোবাসবে? বাবা মাকে তারা কখনো ভালোবাসতে পারবে না। আজকে যত মানুষ শুধুমাত্র যারা শিক্ষিত রয়েছেন তাদের বাবা মারাই শুধুমাত্র শিল্পপতি, তারপরে হচ্ছে শিক্ষিত, তারাই শুধুমাত্র বৃদ্ধাশ্রমে দিয়ে আসছেন বাবা মাকে। আর অন্যরা বাড়িতে কষ্ট করে হলেও বাবা মাকে রেখে সুখে শান্তিতে বাস করছেন। কেন? আসলে আমাদের সমাজ এখন শিক্ষিত বা ডিগ্রিধারী গরুতে পরিণত হয়েছে, বা ডিগ্রিধারী গরু বললে তো গো আমাদের মাথা হয়, তো ডিগ্রিধারী গাধায় পরিণত হয়েছে। কারণ তারা সুশিক্ষিত হচ্ছে না, তারা শুধু ডিগ্রিধারী শিক্ষিত হচ্ছে। সুশিক্ষা বলে কাকে? যখন আত্মজ্ঞান, যখন চরিত্র ঠিক হবে, যত আপনি যতই বলুন না কেন, আপনি যত শিক্ষিত হয়েছেন, ডিগ্রিধারী হয়েছেন, আপনি যদি রেপিস্ট হন, কোনো জায়গায় গিয়ে কোনো মেয়েকে ধর্ষণ করেন, আপনার শিক্ষার কোনো মূল্য নেই। সেই শিক্ষা শুধুমাত্র একটা বিদ্যার সমান, যে আপনি বিদ্যা অর্জন করেছেন, যে ডাক্তারি একটা বিদ্যা, সে কলা কৌশলী শিখে আপনি ডাক্তার হয়েছেন, এর মানে আপনি সমাজে কোনো উচ্চ স্থান অধিকার করেননি। আপনি কোথা থেকে সঠিক মানে সুশিক্ষা গ্রহণ করবেন? মন্দিরে গিয়ে, সাধু সঙ্গে গিয়ে। সাধু আপনাকে শিক্ষা দেবে, স্কুল আপনাকে শিক্ষা দেবে কিভাবে পয়সা বা কিভাবে বিদ্যা অর্জন করতে হয়। সেই বিদ্যার মাধ্যমে আপনি পয়সা অর্জন করবেন, পয়সা ইনকাম করবেন। আর একজন সাধু শিক্ষা দেবে কিভাবে সেই পয়সাকে আহ, সঠিক খাদে সঠিক জায়গায় গিয়ে সেটাকে ব্যয় করতে হবে। কিভাবে সমাজের মঙ্গল হবে আপনার পয়সা দিয়ে, কিভাবে আপনার পরিবারের মঙ্গল হবে, কিভাবে আপনার পরিবারকে আপনি সৎ পথে পরিচালিত করতে পারবেন, সেটা শিক্ষা দেয় সাধু সঙ্গ। সাধুরা শিক্ষা দেবে আপনি মদ খাবেন না, দয়া করে আপনি নেশাগ্রস্ত হবেন না। তো সাধুরা আপনার সমাজে কখনো ক্ষতি তো করছে না। সাধুরা কোনো জায়গায় গিয়ে কারোর ধর্মস্থানে, কারোর মন্দিরে, কারোর কোনো পবিত্র স্থানে গিয়ে কখনোই তো তারা বাধা দিচ্ছে না। সাধুরা শুধু বলছে যে আসো, আমরা সবাই এক হই এবং আমরা মিলেমিশে সাধুসঙ্গ করি এবং ভগবত সেবা করি এবং আমাদের সমাজকে সুসংগঠিত করতে পারি। সেই মত বিনিময় সাধুরা সবসময় করছে, সেই আহ্বান সবসময় করছে। আপনারা শুধুমাত্র সাধুদেরকে এরকম মনে করেন যে সাধুরা পেট ডলে ডলে খাচ্ছে, শুধুমাত্র পেট উদর পূর্তি করছে। আরে বাবা, সাধুরা যে শাস্ত্র অধ্যয়ন করতে তাদের যে সময় লেগেছে, আপনারা তা কখনোই সেই উচ্চারণও করতে পারবেন না। যে সমস্ত শ্লোক, যে সমস্ত শাস্ত্র এবং তাদের জীবনধারা, যেমন আপনি স্কুলে গেছেন, বাড়িতে এসছেন, কোনো নিয়ম নেই, শুধুমাত্র দিনরাত 24 ঘন্টা বই পড়লেই হলো। আর একজন সাধুর, একজন বৈষ্ণবের, সে তার জীবনকে খুব কঠোরভাবে পরিচালিত করছে, খুব কঠিনভাবে তার জীবনকে, মতাদর্শকে পালন করছে। সে ভোর 4:30টার সময় মঙ্গল আরতিতে দাঁড়ায়। সে শীত হোক, গ্রীষ্ম হোক,
যে কোনো সময় সে স্নান করে ঠিক 4টার সময় ঘুম থেকে উঠে স্নান করে 4:30টার সময় সে মঙ্গল আরতিতে দাঁড়াবে। তারপরে সে মঙ্গল আরতি শেষ করে, তুলসী আরতি শেষ করে সে তার মলা জপ শেষ করবে। তারপরে সে বই পড়বে এবং সে যদি গৃহস্থ ভক্ত হয়ে থাকেন, তা সে যদি ছোট ছাত্র বয়সী হয়ে থাকেন, তাহলে সে অবশ্যই তার পড়াশোনায় মনোনিবেশ করে। এরকম সমাজে হয়ে থাকছে। আর যারা বৈষ্ণব সমাজের নন, তাদের ঘুম থেকে ওঠার সময় হচ্ছে 10টা, 11টা, 12টা। আর তারা কি করছে? আর তারা করছে কি? তারা তেজহীন হয়ে যাচ্ছে, তাদের আয়ু অল্প হয়ে যাচ্ছে, তাদের তেজ আর থাকছে না। তারা সারা রাত ধরে মোবাইল আহ, করছে, মোবাইল ঘাঁটছে। আর তাদের কোনো মা বাবার প্রতি কোনো শ্রদ্ধা নেই। মা বাবারা যত তাদেরকে নিষেধ করে, সেটা বলে তোমার কি, তোমার তাতে কি আসে যায়। হ্যাঁ, আপনারা এটা ঠিক করতে পারেন, সমাজকে সুশীলভাবে ঠিক করতে পারেন। আপনারা সাধু সঙ্গে যুক্ত হন এবং সাধু ভাব, বৈষ্ণব ভাবকে, মতাদর্শকে আপনারা গ্রহণ করুন। তাতে করে আপনাদের সন্তান এবং আমাদের সমাজ, আমাদের হিন্দুদের উপরে সবসময় হামলা হচ্ছে, সেই হামলাকে আমরা প্রতিহত করতে পারব। কিভাবে? সেটা আমরা পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো জয় শ্রী রাধে। আজকে এই পর্যন্তই। আপনারা অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর বেশি বেশি করে সমাজে হরিকথা, যে যেখান থেকে ইউটিউব থেকে চ্যানেল খুলে কৃষ্ণ কথা, হরিকথা, আপনার যেটা মনে হচ্ছে যে এটা খুব দরকার, এই কথাগুলো সবার শোনা দরকার, তাহলে অবশ্যই আপনারা একটু শেয়ার করবেন। আর যদি মনে করেন না, সমাজে কথার দরকার নেই, তাহলে শেয়ার করার কোনো দরকার নেই। আপনারা স্ক্রল করে চলে যান। জয় শ্রী